আগে থেকে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে আল্লাহর গোলামের জন্য আল্লাহর সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া জান আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। এলাকার সমস্ত আলেম পুরুষ যাদের উপরে আল্লাহ তাআলার গোলামি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ তাআলা তাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আল্লাহর গোলামির জন্য আল্লাহর ঘরে আসবার তৌফিক দান করুন। আমরা তাদের জন্য দোয়া করি, বলি আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ঘোষণা অনুযায়ী হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় পছন্দ করে মায়া করে নিজ হাতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে আলামে আল্লাহ রূহের জগতে রাখছেন। রূহের জগৎ থেকে মায়ের গর্ভে, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। এখান থেকে সময় নির্ধারিত সময়ে আবার দুনিয়া ছেড়ে কবরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন মাহশর ময়দানে। এরপর ওখান থেকে ফায়সালা হবার পরে জান্নাত অথবা জাহান্নাম। এরপরে আর কোনো ঘাটি নাই। নামাজ যাদের কাম কাজ নাই, ঘুমাবেন না, যাদের কাম কাজ নাই তাদের উপরে নামাজ ফরজ। যাদের কাম কাজ কম, কি যাদের কাম কাজ কম, যাদের ব্যস্ততা কম, তাদের উপরে নামাজ ফরজ। সবার উপরে। যাদের কাম কাজ কম নাই, অবসর যুদ্ধ হয়ে গেছে, এদের উপরে নামাজ ফরজ। মানুষ তো বলে যে বলে কি যে কাকা এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি থাকো মসজিদে, তুমি বাজারে আইছো কেন, দোকানে আইছো কেন, তুমি থাকো মসজিদে। নামাজি আমি বলে কি নামাজি মানুষ অত কথা বলা ভালো না। বাজারে মানুষের ভিতরে ওরা বুঝাই দিতেছে যে তোমরা নামাজি, আমরা বেনামাজি, তোমাদের সাথে আমরা নাই। এটা যদি হয় দুনিয়ার হাত, ঠিক হাসরের ময়দানেও নামাজিদেরকে টাকা লাগবে না, অটোমেটিক নামাজিরা নামাজিদের পাশে হাঁটবে। আলেম উলামা আল্লাহ ওয়ালাদের পিছনে পিছনে হাঁটবে, তাদের কাঁধা ওইভাবে লম্বা হয়ে যাবে। ফেরেশতারা ডাকবে না, এ নামাজিরা আসো, এই কাঁধারে দাঁড়াও, এই লাইনে দাঁড়াও, এইভাবে বলবে না। অটোমেটিক আল্লাহ ওয়ালাদের পিছনে, আলেম উলামার পিছনে, এক নামাজি আর এক নামাজিদের পিছনে হাঁটতে চলতে ফিরতে হাসরের ময়দানে একে অপরের সঙ্গে দেখা হবে। ওইভাবেই নামাজিরা সবাই এক কাতারে চলে যাবে। কোন নামাজি যখন বাজারে একজন নামাজির সঙ্গে বসবার জন্য চেষ্টা করে, একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, ওরকম একজন রোজাদারের পাশে বসার চেষ্টা করে, যার ভিতরে ঈমান আছে ঈমান তার কাছে বসার চেষ্টা করে। এটা হলো ঈমানের ঘ্রাণ। বেঈমানের ঘ্রাণ আছে। এই মিয়া তুমি নামাজ পড়ো, মসজিদে থাকবে, এখানে এসে যাবো। আমরা নামাজি, আমাদেরকে দূরে সরাই দেয়, আমাদের সাথে তারা মিশতে চায় না। এটা হলো বেনামাজিদের মনোভাব দুনিয়াতে। তাহলে বলে আসলে কয়েকটা এই বেনামাজিরা নামাজের কথা তারা শুনলেও তারা শুনতে পারবে না। সম্পর্ক ছিল দুনিয়াবি মানুষের সঙ্গে। আল্লাহর উপরে ঈমান
সমস্ত নবীদের উপরে, সমস্ত আম্বিয়াদের উপরে আমার ঈমান সর্বপ্রথম আল্লাহর উপরে, ফেরেশতাগণের উপরে, কিতাবের উপরে এবং সমস্ত নবীদের উপরে, ভালো মন্দ তকদীরের উপরে এবং কিয়ামতের কঠিন ময়দান সেটাও বিশ্বাস করি, সেটার উপরে ঈমান আল্লাহ। ঈমান এনেছি, ঈমান বিষয়টা এইরকম না খানিক আনবো খানিক বাইরে করে দেবো, বিষয়টা এইরকম না। ঈমানদারের উপরে পরীক্ষা আসবে, বেশি না কম? বলেন, ঈমানদারের উপরে পরীক্ষা বেশি আসবে না কম আসবে? আল্লাহর ভালোবাসার কারণে না দূরে সরানোর জন্য? ভালোবাসার কারণে। আল্লাহর পয়গম্বর সবচেয়ে সুন্দর পয়গম্বর ঈদুল